তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল থেকে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রবিবারের ডেটে আজকের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিককে বেছে নিয়ে। দেখুন, আজকের ভিডিও টাইটেল থাম্বনেলে লেখাই রয়েছে যে আমাদের আপার প্রাইমারিতে সিট আপডেট এর নির্দেশিকা আসছে আগামী হিয়ারিংয়েই। এরকমের একটি চূড়ান্ত অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া গেছে, যার বেসিসেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে এবং ভিডিও টাইটেল থাম্বনেলে এত বড় গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু উল্লেখ করা হয়েছে। তো দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, সিট আপডেটকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের 2016 সালের চাকরি প্রার্থীদের জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে, সেটা আপনারা সকলেই জানেন। সেই মামলার একটি হিয়ারিং হয়েছে গত 8 তারিখে। সেখান থেকেই সরাসরিভাবে উঠে আসছে এই দুর্দান্ত সুখবরটা। তো পিটিশনারদের আইনজীবী মহাশয় যিনি রয়েছেন সুবীর সান্যাল, তো তিনি কিন্তু লাস্ট হিয়ারিংয়ের দিনে বিচারপতিদের সামনে বেশ কিছুক্ষণ ধরে আর্গুমেন্ট করেন। তো এই এগ্রিমেন্টের পরে কিন্তু উঠে আসে একাধিক বিষয়। বেশ কিছুক্ষণ ধরে কথোপকথন চলার ফলে অবশ্যই কিন্তু সরাসরিভাবে আপার প্রাইমারির যে সিট আপডেটকে কেন্দ্র করে কিছু প্রশ্নচিহ্ন কিন্তু তুলে ধরেছেন বিচারপতি মহাশয়। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই বেশ কিছুক্ষণ ধরে উত্তর নিয়ে আলোচনা চলে এবং এই আলোচনা পর্ব মেটার পরে পিটিশনারদের আইনজীবী মহাশয় সুবীর সান্যাল অবশ্যই কিন্তু রুল 83B যে রয়েছে, সেই রুল 83B যেটা কমিশন তৈরি করেছে, সেই রুল 83B কিন্তু পেশ করে। রুল 83Bর যে নির্দেশিকা রয়েছে সেগুলো কিন্তু পেশ করে। তো এরই পরিপ্রেক্ষিতে একাধিক বিষয় কিন্তু সামনে উঠে এসছে। তো দেখুন, আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আপার প্রাইমারি সিট আপডেটকে কেন্দ্র করে গত 8 তারিখের হিয়ারিংয়ের সময় দেখা গেল যে বিচারপতি এবং আইনজীবী মহাশয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে এগ্রিমেন্ট হয় এবং বেশ কিছু বিষয় কিন্তু সামনে উঠে আসে। তিনি কয়েকটি পয়েন্ট কিন্তু তুলে ধরেছেন, যেখানে পরিষ্কারভাবে এই রুল 83B কিন্তু পেশ করা হয়েছে। বলা হয়েছে যে কমিশন কিন্তু সরাসরিভাবে রুল 83B তৈরি করে সেখানে কিন্তু গ্যাজেটকে মান্যতা দিয়েছে এবং গ্যাজেট অনুযায়ী তাদের যে নির্দেশিকা সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ের আগে পর্যন্ত, মোটামুটি 15 দিন আগে পর্যন্ত কিন্তু সিট আপডেট করা হবে। এই সিট আপডেটের রুলস কিন্তু জারি করেছে রুল 83B অনুযায়ী। তো সেরকমই বেশ কিছু বিষয় কিন্তু পেশ করে সরাসরি কোর্টের সামনে। অবশ্যই অ্যাডভোকেট মহাশয় কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন দীর্ঘক্ষণ ধরে এবং এরই পরিপ্রেক্ষিতে অবশ্যই বিচারপতি মহাশয় দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু আগ্রহী হয়েছেন সিট আপডেটের বিষয়ে। তবে আশা করা যাচ্ছে যে আগামী হিয়ারিংয়ের সময় আবারও কিন্তু ফ্রেন্ডস আমাদের এই সিট আপডেট বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে কিছু সুখবর চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে কিন্তু উঠে আসতে পারে সরাসরি কোর্ট রুম থেকে। তো এটাই আপনাদেরকে বলছি যে গত হিয়ারিং থেকে দেখা গেল যে সিট আপডেটকে কেন্দ্র করে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু করছেন বিচারপতি মহাশয় এবং তারই পরিপ্রেক্ষিতে আইনজীবী মহাশয় যিনি রয়েছেন, অর্থাৎ পিটিশনারদের আইনজীবী মহাশয় যিনি রয়েছেন, তো সুবীর সান্যাল মহাশয়, তিনিও কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে উত্তর হিসাবে কিন্তু তার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু কোর্টের সামনে পেশ করছেন সঠিকভাবে। বেশ কিছুক্ষণ ধরে এগ্রিমেন্ট হয়েছে লাস্ট হিয়ারিংয়ের দিনে। আশা রাখা যাচ্ছে যে অবশ্যই যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসটিকে হ্যান্ডেল করবেন বিচারপতি মহাশয় এবং আশা করা যাচ্ছে যে আগামী নেক্সট হিয়ারিংয়ের ডেটে আপার প্রাইমারি সিট আপডেট রিলেটেড বিশেষ কিছু নির্দেশিকা সরাসরি কিন্তু কোর্টের পক্ষ থেকে উঠে আসতে পারে। তো আপাতত শুধুমাত্র এইটুকুই ইনফরমেশন পাওয়া গেছে। এর বেশি আপাতত সিট আপডেট রিলেটেড সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাতে পারলাম না। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। আমরা আশা রাখছি যে আগামী হিয়ারিং সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন কিন্তু আবারও আমরা খুব শীঘ্রই পাবো নতুন সপ্তাহের প্রথম দিকেই। তো পরবর্তী আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি সিট আপডেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।